আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সাভারের শিমুলতলার সুফিয়া মোটরসে গিয়েছিলাম আপনাদের জন্য ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর একটি ভিডিও করার জন্য। আসুন আজ আমরা ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর বিস্তারিত জানি। বর্তমান সময়ে ডিসেন্ট তরুণদের কাছে সবচেয়ে জনপ্রিয় বাইকের নাম হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। এর আরামদায়ক সিট, সিটের পজিশন, স্মুথ ইঞ্জিন, অসাধারণ মাইলেজ, দুর্দান্ত ব্রেক এবং সবকিছুই এই বাইকটিকে এদেশের মানুষের কাছে পপুলার করেছে। চলুন আজ আমরা এই অসাধারণ বাইকের জগৎ থেকে ঘুরে আসি। আমি ভিডিওটি করি সাভারের ইয়ামাহা শোরুম সুফিয়া মোটরস থেকে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা এর ফ্রন্ট থেকে শুরু করি। এর ফ্রন্টে রয়েছে সিআরটি এর 100/80 এবং 17 সেকশনের চাকা এবং এর যে সামনের ডিস্ক রয়েছে সেটি 282 মিলিমিটারের পুরো এবং উপরের প্লাস্টিকের মার্গারেট আছে এবং সামনের চাকায় এবিএস রয়েছে। ইয়ামাহার এবিএস বিখ্যাত এবিএস, যা আপনাকে নির্ভরযোগ্য যাতায়াত প্রদান করবে। এখানে ব্যবহার করেছে হাইব্রিড ডুয়েল পিস্টন ক্যালিপার এবং উপরে ইয়ামাহার স্টিকার আছে, যা দেখতে অনেক সুন্দর লাগছে। সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক। হেডলাইটের ডিজাইন পরিবর্তন করে দুই পাশে ডিআরএল দেওয়া হয়েছে, যা আগের থেকে অনেক ভালো লাগছে। হেডলাইটের ডিজাইন এবং ডিআরএল এর পজিশন খুবই সুন্দরভাবে ম্যাচিং করে বসানো হয়েছে, দেখতে অনেক আই ক্যাচিং লাগছে। ভার্সন 3 এর নর্মাল ইন্ডিকেটর লাইট গুলো এবার এলইডি দেওয়া হয়েছে, যার কারণে আগের থেকে বেশি ভিজিবিলিটি পাওয়া যাবে। এখানে আগের মতোই ইঞ্জিন কাউল রয়েছে, যেটি অবশ্যই অনেক শক্তপোক্ত। সামনে রয়েছে একটি সিঙ্গেল হর্ন, আপনি চাইলে ডুয়েল করে নিতে পারবেন। এবার চলুন এটির ককপিট ভিউ দেখে আসি। এই বাইকটির কালার হচ্ছে আরমান্ডো ব্লু, ইয়ামাহা এফজেডএস সিরিজের সবচেয়ে পপুলার কালার। মিটারটি বড় হওয়ার কারণে এখন দেখতে অনেক সুন্দর লাগছে এবং এর সুইচের কোয়ালিটি ভালো, আপনি নিশ্চিত থাকতে পারেন। এর ইন্ডিকেটর সুইচ, পাস সুইচ, ইঞ্জিন কুল সুইচ সবকিছুতেই আপনি প্রিমিয়ামের ছোঁয়া পাবেন। এর যে মিটারটি, এর ডান পাশে নিচের ডান অংশে ইয়ামাহা লেখা আছে, যার কারণে দেখতে মিটারটি আগের থেকে অনেক সুন্দর লাগছে এবং ককপিট ভিউকে ইউনিক করে তুলেছে। আসলেই এইটি খুবই দরকার ছিল, কিন্তু এই ইন্ডিকেটর সাইনটি নাই থাকলে অবশ্যই 100-তে 100 পেত। আশা করি পরবর্তীতে এটি থাকবে। চলুন এর নিচের অংশ দেখি। ভার্সন 3 এর পার্টটি ছিল অ্যাশ কালারের, কিন্তু ভার্সন 4 এ এটি গ্লসি কালো কালারের সাথে এসেছে। এটি দেখতে অনেক সুন্দর লাগছে। এটির ইঞ্জিন ডিসপ্লে হচ্ছে 149 সিসি এয়ারকুল 4 স্ট্রোক 2 ভালভের একটি ইঞ্জিন, যেটি থেকে 13.3 নিউটন টর্ক এবং 12.4 পিএস পাওয়ার উৎপাদন করে, যেটি থেকে আপনি সর্বোচ্চ 115 থেকে 120 টপ স্পিড পেয়ে যাবেন। বাংলাদেশের রোডের অবস্থানে এটি যথেষ্ট নিরাপদ। এর থেকে বেশি টপ স্পিড আমার মনে হয় না দরকার আছে, কারণ যত গতি তত ক্ষতি। আপনার নিরাপদে বাইক চালাবেন। নিচে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার দেওয়া আছে, ইঞ্জিন কাটআউট সুইচ, যেটি বিগিনারদের জন্য খুবই দরকার। এটি পালানো অবস্থায় কোনো অবস্থাতেই স্টার্ট নেবে না, খুবই দরকারি একটি ফিচার। ব্রোঞ্জ কালারের পিলিয়ন ফুটরেস্ট আছে, সাথে পিলিয়ন সেফটি গার্ডও আছে। পিছনে রয়েছে 140/60 এবং 17 সেকশনের মোটা চাকা, যেটি দিয়ে কর্নারিং এ আপনি সর্বোচ্চ কনফিডেন্স পাবেন। এবং বাংলাদেশের যে রোডের অবস্থা, তাতে এই চাকাটি অনেক রিলায়েবল। আপনি নিরাপদে নিশ্চিন্তে এই বাইকটি চালাতে পারবেন। পিছনের চাকাটি অত্যন্ত মোটা এবং নিরাপদ। এই গতি এবং গতির সাথে এবং ইঞ্জিন পাওয়ার সাথে এই চাকাটি
অবশ্যই উপকারী। সাসপেনশন হিসেবে আছে 7 টাইম অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। পিলিয়নের জন্য রয়েছে সুদৃশ্য গ্রাপেল, যেটি ধরে পিলিয়ন সহজেই নিরাপদে চলাচল করতে পারবে। পিছনের ব্যাকলাইটটি এবং ডিজাইন MT-15 এর মতো। আর এখানে যে সাইলেন্সারটি দেওয়া আছে সেটি ভার্সন 3 এর মতোই, কিন্তু এটি এখন ব্ল্যাক কালারের। এটি বাইকের সাথে অ্যাডজাস্ট মনে হয়েছে। এই বাইকটিতে দেওয়া আছে 13 লিটারের একটি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, যা থেকে আপনি সর্বোচ্চ 45 প্লাস মাইলেজ পেয়ে যাবেন। পিছনের ডিস্কটি 220 মিলিমিটারের, আর এখানে এবিএস এর মতো একটি সেন্সর রয়েছে, যেটির নাম TCS ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যা অফরোডিং এ আপনাকে বাড়তি সুবিধা দেবে। বাইকটির বিল্ড কোয়ালিটি এবং আউটলুক আমার কাছে খুবই প্রিমিয়াম মনে হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এবং পিলিয়নের জন্য যে এত প্রশস্ত, পিলিয়ন এবং রাইডার উভয়ের জন্য এত প্রশস্ত সিট অন্য কোনো বাইকে দেওয়া হবে না আমার জানা নাই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।